আসসালামু আলাইকুম ঢাকাবাসী। আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা বিভাগের কোথায় কোথায় এই স্বাধীন ওয়াইফাইটা আছে। আপনারা আমাকে অনেক কমেন্ট করেন, মানে আপনাদের অধিকাংশ কমেন্টের উত্তর আজকে এই ভিডিওতে নিয়ে এসেছি। যে আমি ঢাকাতে থাকি বা আমার এরিয়া অমুক, আমি এখানে এই স্বাধীন ওয়াইফাইটা পাবো কিনা। যে আমি আজকে ঢাকা বিভাগে দেখাবো যে ঢাকা বিভাগের কোথায় কোথায় স্বাধীন ওয়াইফাইটা আছে। দেন নেক্সট টাইম আপনারা কমেন্ট করবেন, যার কমেন্টের এরিয়া বেশি হবে তার এরিয়া নিয়ে আমি ভিডিও করবো, যে তার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা সেটা দেখাবো, ঠিক আছে। তো ফাইনালি আমি ঢাকা বিভাগের কয়টা জেলা আছে, কয়টা থানা আছে, কয়টা মানে ইউনিয়ন আছে, বা কোন কোন এরিয়াতে স্বাধীন ওয়াইফাইটা আছে মানে ঢাকার মধ্যে, তো তাদের জন্য আজকের ভিডিওটা করতে আসলাম। যারা ঢাকাতে আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মাস্ট বি ইম্পর্টেন্ট হতে চলেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব, চলে আসছি এক্সট্রাটেক থেকে। আজকে অনেকদিন ধরে মানে আমি এটা ভাবছি যে মানে এক এক করে আপনাদের প্রত্যেক এরিয়া জুড়ে আমি ভিডিও দেখাবো যে আপনাদের এরিয়াতে স্বাধীন ওয়াইফাইটা আছে কিনা, ঠিক আছে। তো মানে পুরো ঢাকা বিভাগের যে স্বাধীন ওয়াইফাই কভারেজ আছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ করবেন না, যারা ঢাকাবাসী আছেন তাদের জন্য কিন্তু মাস্ট বি এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ঢাকা বিভাগে হচ্ছে মোট বাংলাদেশে মোট 8টা বিভাগ, তার মধ্যে ঢাকা একটা বড় বিভাগ, ঠিক আছে। এই ঢাকা বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মধ্যে একটি। তো ঢাকা বিভাগে মোট 13টি জেলা রয়েছে, তারপরে 123টির মতো উপজেলা রয়েছে, 1200+ ইউনিয়ন রয়েছে। তো স্বাধীন ওয়াইফাই মানে ধীরে ধীরে তাদের কিন্তু কাভারেজটা বাড়াচ্ছে। আর এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী তারা 8টি বিভাগে, 68টি উপজেলায়, 91টি থানায়, 139টি ইউনিয়নে এই সার্ভিসটা দিয়ে আসছে, ঠিক আছে। আর হচ্ছে স্বাধীন ওয়াইফাই আসলে কোথায় বেশি চলে, এখন এর একটা বিষয় ক্লিয়ার করি। স্বাধীন ওয়াইফাই সব এলাকায় কিন্তু অ্যাভেলেবল না, ঠিক আছে। আপনি যদি মানে বাজার এলাকা, পৌরসভা বা ছোট শহর বা প্রত্যন্ত এলাকায় যেগুলোতে মানে সব নেট পায় না, সেই এলাকাগুলোতে কিন্তু এই স্বাধীন ওয়াইফাই মানে সার্ভিস দিয়ে আসছে, ঠিক আছে। আসলে এখন ঢাকা জেলার কভারেজ যদি আমরা দেখি, আমরা বিশেষ করে রামপুরা, বনশ্রী, ডেমরা সাইড, এই মানে সুন্দরবন এরিয়া, এগুলোতে কিন্তু ইউজার বেশি দেখা যায়, ঠিক আছে। ওদের হেড অফিস কিন্তু ঢাকাতেই, মানে বনশ্রী এলাকায় কিন্তু ওদের হেড অফিসটা রয়েছে, যার কারণে কিন্তু সেখানে এই স্বাধীন ওয়াইফাইটা বেশি পাওয়া যায়। কাভারেজ মোটামুটি ভালো, বিশেষ করে শেরপুর, কালিয়াকৈর, গাজীপুর সদর সাইডে অনেক ব্যবহার হয়, ঠিক আছে। কারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়, ব্রডব্যান্ড মানে ডিমান্ড অনেক বেশি। নারায়ণগঞ্জেও কিছু কিছু এলাকায় পাওয়া যায়। যাই হোক, আমি আপনাকে ঢাকাতে দেখিয়ে দিচ্ছি। তো আমরা সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করবো, দেন এখানে লিখবো স্বাধীন ওয়াইফাই। স্বাধীন ওয়াইফাই লেখার পরে, সরি স্ক্রিন শেয়ার হয়নি, আমি ওয়েবসাইটে প্রবেশ করলাম, দেন লিখলাম স্বাধীন ওয়াইফাই। আপনারা একটু স্ক্রিনটা লক্ষ্য করেন। স্বাধীন ওয়াইফাই লেখার পরে আমরা তাদের ওয়েবসাইটে প্রবেশ করতেছি। দেন আমরা একটু নিচের দিকে আসবো, সরি, এই যে দেখতে পাচ্ছেন উপরে যে নেটওয়ার্ক নামে একটা অপশন দেখা যাচ্ছে, এই নেটওয়ার্কে ক্লিক দিব। দেন যে একটা ম্যাপ ওপেন হবে, এটা কিন্তু সারা বাংলাদেশের একটা মানচিত্র। তো আমি যদি এখানে একটু বড় করে নিই, উপরে দেখতে পাচ্ছেন জুম আউট যে আইকনটা, এখানে একটা ক্লিক দেবো, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ম্যাপ এখানে শো করবে, ঠিক আছে। তো ম্যাপ শো করার পরে আমরা এখানে একটু বড় করব, আর যাই হোক আমরা এখানে সার্চ দিচ্ছি ঢাকা। যদি আমরা এখানে ঢাকা লিখি, তো ঢাকার মধ্যে কোথায় কোথায় এই স্বাধীন ওয়াইফাইটা আছে তারা কিন্তু আমাদেরকে এখানে ইন্ডিকেট করে দেখে দিচ্ছে। দেখেন এই যে ঢাকা শহর, ঢাকা শহরের মধ্যে কোথায় কোথায় আছে। আমরা যদি ফার্স্ট থেকে শুরু করি, এই যে দেখেন উত্তরাতে আছে, ঠিক আছে। এটা কিন্তু শহরের মধ্যে খুব কমই আছে, যেগুলো প্রত্যন্ত এলাকা, ঠিক আছে। সেই প্রত্যন্ত এলাকাতে মানে শহর বাদ দিয়ে যে গ্রাম, প্রত্যন্ত গ্রাম এলাকা যেগুলোতে মানে সম্পূর্ণ নেট পায় না বা কোনো ওয়াইফাই সার্ভিস এখনো যায়নি, সেগুলোতে কিন্তু এই স্বাধীন ওয়াইফাইটা মানে আছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে একটু জুম করে দেখি, টুঙ্গি বাজার আছে, কামারপাড়া আছে, তারপরে টুঙ্গি জংশনে আছে, ঠিক আছে। তারপরে গাজীপুর আছে। আমরা ঢাকার মধ্যে থাকার চেষ্টা করি, ঢাকার বাইরে না যাই। তো রোড নাম্বার 5, তারপরে মিরপুর 10, এগুলোতে কিন্তু স্বাধীন ওয়াইফাইটা আছে। আমরা যদি একটা লোকেশনের উপর ক্লিক করি, এই লোকেশনে কিন্তু স্বাধীন নেটওয়ার্ক আমরা এখানে দেখতে পারবো যে তারা কোন প্যাকেজটি নিয়েছে বা কোন কোন সার্ভিসটি তারা করছে, ঠিক আছে। ইউনিয়ন নেম হচ্ছে রেগুলার ডিস্ট্রিক্ট নেম ঢাকা। যাই হোক, তারা মনে হয় 150 টাকা আনলিমিটেড ইন্টারনেটটা ইউজ করছে। স্বাধীন মানে দুর্দান্ত দুর্দান্ত গতি। তো এই ম্যাপটা আপনারা কিন্তু এরকম করে জুম করে দেখতে পারেন। আমার কিন্তু লোকেশন সিলেক্ট হয়ে আছে, দেখেন আমি কিন্তু ঢাকা জেলার জন্য আমি দেখাচ্ছি। ঢাকা জেলাটা কিন্তু আমার সিলেক্ট হওয়ার কথা, এই যে সিলেক্ট কিন্তু হয়ে আছে আমার। এই যে দেখেন, এই যে এখানে যে দেখা যাচ্ছে ঢাকা জেলাটা, এটা কিন্তু এই যে এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো আপনারা এইভাবে জুম ইন করে, ঢাকা জেলার মধ্যে কিন্তু অনেক স্বাধীন ওয়াইফাই আছে, অনেকে স্বাধীন ওয়াইফাই ইউজ করতেছে। এই যে শ্যামপুর,
তারপরে নবীনগর, সাভার, সব জায়গাতেই কিন্তু আছে, ঠিক আছে। দুনিয়া, যাত্রাবাড়ি, এগুলো কিন্তু সব ঢাকার মধ্যে কিন্তু আপনারা এই লোকেশনে সেম প্রসেসে আপনারা যদি লোকেশন ওপেন করেন, দেখেন আমার কিন্তু জুম এরিয়াগুলোতে দেখা যাচ্ছে সব থেকে বেশি, মানে ঢাকা জেলাতেই কিন্তু সব থেকে বেশি ইন্টারনেটটা দেখা যাচ্ছে। কেননা মানে সর্ব বাংলাদেশের মধ্যে ঢাকা হচ্ছে একটা বৃহত্তম সিটি, ঠিক আছে। আমাদের হচ্ছে ঢাকাতেই মানে সবাই বেশিরভাগ থাকে। তো ঢাকা আমাদের রাজধানী, যেখানে কিন্তু ওয়াইফাইটা মানে তারা দিয়েছে অনেক, সব জায়গা থেকে ঢাকাতেই বেশি। এখানে জুম করে আপনারা দেখতে পারবেন মিরপুর, সেন্ট্রাল মসজিদ, তারপরে হচ্ছে তো ঢাকাবাসীর যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনার এরিয়ার নাম লিখে কমেন্ট করবেন যে এরিয়াতে স্বাধীনতা আছে কিনা, আমি আপনার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে। আর এই ভিডিওটা যারা দেখছেন তারা যদি অন্য বিভাগে থাকেন বা অন্য জেলাতে উপজেলাতে থাকেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি তাদের পরবর্তীতে আপনাদের জন্য প্লেলিস্ট আকারে ভিডিও আপলোড দেব, ঠিক আছে। তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনার এরিয়াতে স্বাধীনতা ওয়াইফাই আছে কিনা, ঠিক আছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ফাইনালি ঢাকাবাসীর জন্য এই ভিডিওটা ছিল। তো আপনি কোন এরিয়াতে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এভাবে কিন্তু আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনারা কিন্তু স্বাধীন ওয়াইফাই দেখে নিতে পারবেন যে আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে। আর স্বাধীন ওয়াইফাই এর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।